অষ্টপা শুদ্ধ করবে যার নববিধা ভক্তি জাগে, সে নিজের হিসাব নিজে প্রত্যেক দিন করে শেষ করে। আর নিজের হিসাব যারা প্রত্যেক দিন নিজে করে শেষ করে, তার হাসরের মাঠে কোনো বিচার নাই। ৭২ কাতার ৭৩ ফেকরা একদল ব্যক্তি দাঁড়িয়ে বলবে, আমরা পৃথিবীর কোনো ফেতনা ফেসাদে ছিলাম না, আমরা এই জায়গার ফেতনা ফেসাদের মধ্যে থাকতেও রাজি। আল্লাহ তাদের উন্মুক্ত করে দেবে। আর এরাই হইল ওলি আল্লাহ, পীর মুর্শিদ, বায়াত করা মানুষ। এইবার আসেন বাইরের কথায়। একটা মজা গেছে রইয়া, তারপরে আবার ভিতরে ঢুকি আমার শরীয়ত ভাইয়ের প্রশ্নের জবাব করিবার লাগিয়া। যে হি মোরশেদ সেই তোরা এই কথাই নাই কোনো ভুল, খুদাও সেই হয় এমন কথা লালন কয় নাই, কোরআনে কয়। ভেজাল আছে। যারা মিডিয়ায় আছে তাদেরকে বলবো, আমি যেভাবে বলি আলোচনাটা এইভাবে করবেন, এর মধ্যে আপনারা হাত ঢোকাইন না। আমার পরিস্থিতিও খারাপ হয়ে পারে, আপনাকেও খারাপ হয়ে পারে। একটা বিষয় কি বাবা, লালনকে বুঝতে গেলে আর একটা লালন হতে হবে। সাধারণ জ্ঞানে লালনকে বোঝা সম্ভব না। সাধারণ জ্ঞানে লালনকে বোঝা সম্ভব না। যিনি বাংলাদেশে সবচাইতে ভালো লালন গীতি গান করে, ওনার নাম হইল ফরিদা পারভিন। ফরিদা পারভিন লালন ফকিরে যেভাবে ফুটাইছে, পৃথিবীর আর কোন শিল্পী পারে নাই। আমেরিকায় ৩টা লালন কলোনি, যেখানে লালন রিচার্জ হয়। ফরিদা পারভিনকে তারা নিয়েছিলেন, কন্ট্যাক্ট করে তারা ফরিদা পারভিনকে নিয়েছিলেন। ফরিদা পারভিনকে যখন কন্ট্যাক্ট করা হয়নি, মনে করছিল আমার নিয়ে গান গাইব, কিন্তু না। অনেক ভিআইপি গাড়ি আর অনেক বড় বড় মানুষ দেখলেই বোঝা যায় কিনা। ওনারাই সেই এয়ারফোর্স থেকে রিসিভ করে একটা জায়গায় গাড়ি ঠেকাইয়ে, যখন ফরিদা পারভিন আগে যাইতে বলে, ফরিদা পারভিন আগে যায়, এদিক ওদিকে তাকায়, দেখে এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম, এই পাশে একটা রুম। যেই ঘরের তাকায়, ওই ঘরের মধ্যেই দরবেশজি লালন ফকিরের একটা করে ছবি। কোন ছবির নিচে লেখা আছে, সহজ মানুষ ভোজে দেখনারে মন দিব্য জ্ঞানে। এটা আমি অনেক খানকার মধ্যে দেখছি। কোন ছবির নিচে লিখছে মানুষ গুরু নিষ্ঠা যার, কোন ছবির নিচে লেখা সত্য বল সুপথে চলো রে আমার মন, কোন ছবির নিচে লেখা মানুষ ভজিলে সোনার মানুষ হবে। এমন একটা জায়গায় নিয়ে ফরিদা পারভিনকে বসতে দিল। ফরিদা পারভিন তার নিজের মুখে বর্ণনা করেছে, যেইভাবে চেয়ারটা সাজানো হয়েছে আমার বাংলাদেশের টাকায়, এই চেয়ারটা ওইভাবে সাজাইতে গেলে কমপক্ষে 3 থেকে 4 লক্ষ টাকা লাগবে শুধু চেয়ারটা সাজাইতে। সবাই দাঁড়িয়ে আছে, আমি যতক্ষণ বসি নাই একটা মানুষও বসে নাই। আমি বসছি, সবাই বসছে, তোর মধ্যে একটা মানুষ জোর হাত করে দাঁড়িয়ে আছে। ফরিদা পারভিন বলল, আমি জিজ্ঞেস করলাম আপনি আমাকে কিছু বলবেন? উনি আমাকে বলল, এই জন্যই আপনার সাথে আমাকে কথা বলতে হবে, এটা তো আমেরিকা, এখানে সবাই বাংলা বোঝে না, আমি বাংলা বুঝি, আপনার সাথে বাংলা আলোচনা করলে আমি ওনাদের সাথে ইংলিশে কথা বলে ওনাদেরকে বুঝাইতে পারবো, এই জন্য আপনি যদি অনুমতি দেন তো আমি একটু কথা বলবো। বললো ঠিক আছে। বললো আপনাকে আনা হয়েছে একটা উদ্দেশ্যে, এখানে কিন্তু গান করার জন্য আনা হয় নাই। উনি হতভম্ব হয়ে গেছে, কেন, উদ্দেশ্যটা কি? বলা হইলে এখানে লালন রিচার্জ হয়, এখানে লালন গবেষণা হয়, লালন ফকিরের গান কথা এরা রিসার্চ করে, আলোচনা করে। কখনো কখনো সুপার কম্পিউটারের মধ্যে ঢুকানো হয়, সুপার কম্পিউটার থেকেও ক্লিয়ার জবাব কখনো কখনো লালন কলোনি নেয়। কিন্তু একটা গানের কথা এই কলোনির আলোচনায় কারো থেকে সমাধান আসছে না। এই কথাটা শুধু বুঝার জন্য বলে, কি কথা, এটা গান আছে না, আসতে বোঝা, এবার বোঝা যাবে বোঝা, এবার বোঝা যাবে বোঝা, কার্তিকের লালির কালে
গেরো গান গেরো কথা, গেরো গান গেরো কথা। আছে না একটা গান, হাপুর হুপুর ডুব পারিলে এবার মজা যাবে বোঝা, কার্তিকের রানীর কালে গেরো গান গেরো খেপা। শুধু বলা হয়েছে এই যে গেরো গান, আমরা শুধু এই গেরো গানটা লালন ফকিরের ভাষায় বুঝতে চাই। ফরিদা পারভিন বললেন আমি ভালো লালন গীতি গান করি, আমাকে লালন কন্যা বলা হয়, কিন্তু আমি নিজেও জানি না সাইজি কখন কোন ভাবে কি লিখেছে। আমেরিকার গবেষণায় এই গেরো গান শব্দের বাংলা অর্থ হইল ছোট ছোট গর্ত, যেই সব জায়গায় বৃষ্টির পানি জমে। রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, বৃষ্টি হয়েছে, জায়গায় জায়গায় গর্তে পানি জমে আছে, আছে কিনা? যদি বেখেয়াল ওই রাস্তা দিয়ে চলেন তাহলে হুসুট খেয়ে আপনি পড়ে যাইতে পারেন, পারেন কিনা? আপনার দেহের কোনো ক্ষতি হইলে হইতে পারে, পারে কিনা? গেরো গান দিয়ে লালন ফকির বুঝাইছে একটি সাধারণ মানুষ যদি কখনো মহা মানুষ হতে চায়, তার জীবনে এরকম ছোট ছোট গর্ত দেখে দেখে তারপরে পথ চলতে হবে, নয়তো মহা মানুষ হওয়া সম্ভব না। আর ওই লালন ফকিরের গান যেহি, আমি আর আপনি কি যেহি শব্দটা বুঝি? হ্যাঁ, এই যেহি শব্দটা যদি বুঝি তাহলে এই গানটা বুঝতে পারবো। কুষ্টিয়ার ভাষায় একটা কথা আছে, যেহি বাপ তো সেই বেটা, যেহি বাপ তো সেই বেটা। এই কথার অর্থ হইল বাপ যেমন বেটাও তেমন। লালন ফকির বলছে যেহি মোরশেদ, অর্থাৎ একটা গুরু, একটা মুর্শিদের মধ্যে যে গুণাগুণ, এই সমস্ত গুণাগুণ হইল রসুলের। এই জন্য বলা হয়েছে যেহি মোরশেদ, একটা মুর্শিদের সমস্ত গুণাগুণ হইল রসুলের মতো, সেই রসুল। অর্থাৎ উনি যে মোরশেদ, এই রসুলের গুণাগুণ দেখলেই তার চেনা সম্ভব। যার মধ্যে পরিপূর্ণ রসুলের গুণাগুণ নাই, ওই মানুষটা কখনো নবীর এই মুর্শিদ হইতে পারে না, খোদাও সে হয়। অর্থাৎ আল্লাহর গুণে গুণান্বিত হইল তার রসুল, আর রসুলের গুণে গুণান্বিত হইল যারা মুর্শিদ তারা। লালন ফকির ডাইরেক্ট বলে নাই তোমার মুর্শিদি রসুল আর রসুলি আল্লাহ, তাকে লালন ফকির বলছে। এই জন্যই গানের যেহি শব্দটা বুঝতে হবে, যেখানে তো লিখছে যেহি মোরশেদ সেই তো রসুল, এই কথাতে নাই কোনো ভুল, খোদা উসে করে দেখে মন কথা, পাই নাই লালন কোরআনে কয়, আল্লাহর কোরআনে কয় পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়, পারে কে যাবি ও নবীর নৌকাতে আয়। ওরে রূপদাস তেরো নৌকা খানি, রূপদাস তেরো নৌকা খানি, আইডু মারবাই তোরি, আইডু মারবাই পারে কে যাবে ও নবীর নৌকাতে আয়, পারে কে যাবে ও নবীর নৌকাতে আয়। গান বুবাইও জানে, কানায়ও জানে, জানে না? টেবিল ওরে কেউ বয়তি কয়, গান জানে না পৃথিবীতে এমন কেউ নাই। খালি গান জানে না শয়তানের ওষুধ, সুর ভালোবাসেন এই জন্যই তো ওষুধ, আর টান ভালোবাসেন এই জন্য হইলো শয়তান। গান সবাই জানে কিন্তু বেকেরে বেকেরে বয়াতি কয় না, বয়াতি কয় না কেন? বয়াতি হইতে গেলে বয়াতির যেই ভাব ভঙ্গি এটা তার দরকার। হ্যাঁ, ব্যক্তি খলিল বাবা, ব্যক্তি খলিল বাবা, উনি যদি গুণ না ধরতে পারতো তাহলে পিসা হইতো না, ঠিক? তাহলে গুণ ধরছে বিধায়
ব্যক্তি খলিল, এখন খলিল বলা যায় না, খলিল পীর সাহেব বলতে হয়। খলিল বাবারে কেউ জন্ম দিছে, কিন্তু খলিল যে পীর সাহেব তার এখন কেউ জন্ম দেয় না। এটা হলো শক্তি। এটা যখন অর্জন করছে তখন এই শক্তির গুণে গুণান্বিত হয়ে গেছে। আর এই গুণটা হইল রসুলের গুণ, আর রসুলের ওই গুণটা হইল আল্লাহর গুণ। তাই বলে সরাসরি পীর সাহেব আল্লাহ না, রসুল আল্লাহ না, খোদাও সে হয় এমন কথা লালন কয় নাই, কোরআনে কয়। আল্লাহ কয় নাই যদি আমারে ভালোবাসতে চাও আমার রসুলকে ভালোবাসো। আল্লাহ কোরআন শরীফের মধ্যে সরাসরি বলে নাই যে তোমরা আমারে ভালোবাসো, বলছে যদি আমাকে ভালোবাসতে চাও তাহলে আমার রাসূলকে ভালোবাসো। কেন ভালোবাসবা? রাসূলের গুণাগুণ হইলে আমার গুণাগুণ। রসুলরে ভালোবাসলে আমি আল্লাহরে ভালোবাসার বাকি থাকে না। এই আলোচনাটা কেন করলাম? ব্যক্তি উনি সরাসরি রসুলও না, উনি সরাসরি আল্লাহও না, উনি হইল অলা, উনি হইল অলা। আর অলা যখন বিদায় দেয় তখন আলার কাছেই তাকে সঁপে দিত, তখন তাকে আলার কাছেই সঁপে দিতে হয়। কেননা কাল হাসরের মাঠে একমাত্র আমার হুজুর পাক হইল জামিনদার। আর সাজরা সিঁড়ির ধারায় যারা অলি আল্লাহ, এটা তো কোরআন শরীফ ফয়সালা করছে। হে রসুল, আপনি আপনার সারা জীবনের রিসালাতের বিনিময়ে আমার কাছে চান কি? আল্লাহ রসুল বলছে আমি আমার আহলে বায়াতের মহব্বত চাই, আহলে বায়াতের মহব্বত চাই। কাল হাসরের মাঠে আল্লাহর রসুল দাবি করবে আমার আহলে বায়াতের মহব্বত যারা করলো আমি তাদের মুক্তি চাই, আমি তাদের মুক্তি চাই। তখন আল্লাহ বলবে ডাকুন আহলে বায়াতের মহব্বত যারা করছে। আল্লাহ রসুল বলবো আপনার আমার আহলে বায়াতের মহব্বত যারা করছেন তারা আমার সামনে আসো। এই যে তখন যাই বলল খলিল বিশ্বাস, তখন যাই বলল নবাব বিশ্বাস, ওনারা যখন যাবে আল্লাহ রসুল বলবে ওনাদের যেই জায়গায় দিলে আপনার ভালো হয় দিয়ে দেন। তখন ওনারা বলবো যে আমারও কথা আছে। কি কথা আছে? আপনাদের অনুসরণ অনুকরণ আমরা করছি বিধায় আমাদের সাথে আমার অনেক পাগলেরা আপনাদের অনুসরণ অনুকরণ করছে, আমার মুক্তি হবে, আমার ভক্তের উপায় কি? তখন বলা হবে যে যার অনুগত্য করেছে সে তার সাথী করে। এটা আমার রসুলের আদেশ ব্যতীত কাল হাসরের মাঠেও হবে না। গান গা ওরে মাওলা ঘরের মধ্যে একটা নাম ধরে ডাক দিছে, ভাই সংশয়ের মধ্যে আমরা না থাকি, সংশয়ের মধ্যে যেন আমরা না থাকি। স্টেট ওই দিন আমার হুজুর পাক ডাক দিয়ে বলছিল মা আলীকে আমার কোলে দাও। ওর নাম আলী, এইটা ফাতেমা বিনতে আসাদ জানতো না, কেউ জানতো না পৃথিবী। আমার হুজুর পাক জানতো এটা আলী। কেননা এই কথাটা আগের কথা না। মোহাম্মদী ফুল হইতে যখন মোহাম্মদী ফুলটা নিয়ে আসা হয়, 4টা ফুল আইসা মাস মাইনা সাগরের পারে খাজর গাছের তলে আপনা আপনি পাথর হয়েছিলেন, আর তারই উপরে মাথা রেখে শুয়েছিলেন আব্দুল্লাহ। আব্দুল্লাহর পেশানিতে যখন মোহাম্মদ প্রবেশ করলেন, আব্দুল্লাহর পেশানিতে যখন মোহাম্মদ প্রবেশ করলেন, তার সাথে ছিল তার ভাই আবু তালিব, ছিল কিনা? ওই ফুলের 3টি অংশ সে পেয়েছিলেন, আর 2টা অংশ পেয়েছিলেন আব্দুল্লাহ। এই জন্য আবু তালেব মাধ্যম করে
আসলে হইলো মাওলা আলী, আর মাওলা আলীর মাধ্যম করে আসছিল হাসান হোসাইন, আর আমার হুজুর পাকের সাথে ছিলেন জগৎ জননী মা ফাতিমাতুজ্জাহরা। এর মধ্যে তো একটা হাকিকত আছে, আছে কিনা? আর এই হাকিকতের জায়গায় লালন ফকির লিখছে, কি লিখছে? ওরে মায়ের কুদরতের ভেদ আমি না জানি, মায়ের কুদরতের ভেদ আমি না জানি রে আমার মা, হইল কুদরতে কামিনী রে আমার মা, হইল কুদরতে কামিনী। আমার মা হইল কুদরতে কামিনী রে, ডাক দিয়েছিল আলীকে আমার কোলে দাও। যখন ভাগ হয়েছিল তখনই এই ওয়াদাটাই ছিল, একই সাথে ছিল, একই সাথে আছি, একই সাথেই থাকবো, কেউ কাউকে ছাড়া না। আমরা কেউ কাউকে ছাড়া কাউকে দেখিনি, আমরা যেন পৃথিবীতে যাইও নিজেদের ছাড়া কাউকে না দেখি। এই জন্য হুজুর পাক তার চোখ খুলে নেয়, চোখ খুলে নেয়, জন্মের পরে 3 দিন চোখ খুলে নেয়। তারপরেও যদি সংশয় থাকে, হযরত আলীর সর্বমোট নাম হইল 7টা। হযরত আলীর সর্বমোট নাম হইল 7টা। তার এক নাম হইল হযরত আলী, আর একটা নাম তার মাওলা, আর একটা নাম হইল শেরে খোদা, আর একটা নাম হইল আবু তরাব, আর একটা নাম হইল আফারুল্লাহিল গালিব, আর একটা নাম হইল আবুল কাসেম, আর একটা নাম হইল কারমাল্লাহ ওয়াজহাহু ওয়াজহুল্লাহ। এখন যদি বলি যে আলী সূরা মুমিন পাইলো কোন জায়গায়, তাহলে এই নামের মধ্যে ঢুকলেই হবে, কারমাল্লাহ ওয়াজহাহু ওয়াজহুল্লাহ ওয়াজুহু। আল্লাহর নামের শেষে হু, কারমাল্লাহ ওয়াজহা হু। আল্লাহর কোন রহস্য নাই প্রকাশ, আমার নবীর কোন রহস্য নাই, সমস্ত রহস্য প্রকাশ। রহস্যময় হইল হযরত আলী, রহস্যময় হইল হযরত আলী। এই জন্যই কারমাল্লাহ ওয়াজহাহু ওয়াজহুল্লাহ ওয়াজুহু। তবে হ্যাঁ, সবার বুঝার ক্ষেত্রে একটা নিদর্শন তো নেওয়াই যায়। কি নেওয়া যায়? ডাক দিল, আমার হুজুর পাকের চোখের দিকে তাকাইলো, জিহ্বা বাহির করে মুখের মধ্যে জিহ্বা দিলেন, জিহ্বার থেকে এক প্রকার লালা মাওলা আলীর জিহ্বা দ্বারা ভিতরে প্রবেশ করলেন। বলা যায় শিশু যেমন মায়ের স্তনের দুগ্ধ পান করে, আমার মাওলা আলী আমার হুজুর পাকের জিহ্বাটা ওইভাবেই চুষতেছিলেন। এক প্রকার লালা পান করেছিলেন, কাশফ জারি হয়েছিল, কাশফ জারি হয়েছিল। যখন কাশফ জারি হয়ে গেছে, কাশফ যার জারি হয়, সে যেই জায়গায় থাকে ওই জায়গা থেকে সদা সর্বদা চাইলে আল্লাহর সমস্ত কথা সে জানে। এটা সমস্ত মানুষের জায়গায় দাঁড়িয়ে যদি বলি, তাহলে বলবো আমার হুজুর পাকের লালা মুবারক পান করে তার কাশফ জারি হয়েছিল। আর এই কাশফ জারি হওয়ার এই শক্তি দিয়েই উনি কোরআন শরীফের সূরা মুমিনুন বলা হয়েছে, কেউ কেউ কয় 5 আয়াত, কেউ কেউ কয় 10 আয়াত। মূলত বিষয়টা তা না, সূরা মুমিনুনটাই মাওলা আলী আমার নবীজিকে ওই ঘরের মধ্যে বইরে বইরে শুনাইছিলেন। এই পর্যন্ত প্রশ্ন তাহার জবাব করলাম সারা। দুইটা কথা তো আমার ভাইয়ের কাছে আগেই আছে ধরা। এইবার একটা প্রশ্ন করি, আমার দাদা ভাই
দলিল মাফিক এই কথাটার জবাব জানতে চাই। এই কথাটার কোন সহি দলিল আছে কিনা এটা আমি জানি না। এই যে নবুয়ত, নবুয়ত নিয়ে তো আলোচনা আমরা করি, আমার একটু জানা দরকার আমাদের কাছে যদি দামি কোনো জিনিস থাকে, মূল্যবান কোনো জিনিস থাকে, এটা কিন্তু আমরা চোখের সামনে সামনে রাখি, তাই রাখি কিনা? এটা চোখে চোখে রাখি, যেন না হারায়, যেন কেউ না নেয়, এরকম হবে না? মহর নবুয়ত মানে যার মূল্য পৃথিবীর কোনো কিছু দিয়ে দেওয়া সম্ভব না, আল্লাহর তরফ থেকে অমূল্য এই মোহর আল্লাহ তার দোস্তের দান করছিল। এইটা হারানোর ভয় আমার নবীর ছিল না। যদি থাকতো তাহলে আমার মনে হয় এটা সামনে থাকতো। দামি জিনিস, এটা তো সামনে থাকার কথা। আমার একটু জানা দরকার এই নবুয়তটা তার পৃষ্ঠ দেশে কেন? এই নবুয়তটা তার পৃষ্ঠ দেশে কেন? খালি প্রশ্ন তো বাবা আইতে আছে, করুন নাকি? আচ্ছা, জিবরাইল কইল চাচা বাবাই বাড়ি নাই, মানে ওই যে জিবরাইল একদিন গেছে হুজুর পাকের বাড়িতে, যাই দেখে ফাতেমা বাড়ি। হ্যাঁ, জিজ্ঞেস করলো হুজুর পাক কই, কইলো চাচা বাবাই বাড়ি নেই। মানে চাচা মানে হইলো বাপের ছোট ভাই, চাচা মানে হইলো বাপের ছোট ভাই, আর জ্যাঠা মানে হইলো বাপের বড় ভাই। এই কথা উনি উনি হইতে সেইতে গেছে। হ্যাঁ, উনি বললো যে আমি বিচার দিব আল্লাহ রসুলের কাছে। উনি আল্লাহ রসুলের কাছে গেলেন, উনি কাবা ঘর থেকে, উনি মসজিদে নববীর থেকে বের হইছে। উনি এই তাহিয়া কালবি সাহাবীর রূপ ধরে সালাম দিয়ে বলল, আপনার কাছে আমার নালিশ, আমি আপনার ছোট না বড়? কে? ফাতেমা আমারে চাচা কইল, বলল যে আপনি আমার পিছনে যান, আপনি আমার পিছনে যান। পিছে গেছে, চাদর উঠাই দিছে, দেখলো তারা। জিবরাইল কইল যে আমি আমার জাতের কসম খাইয়া কইলাম এই 5টা তারাই আমি দেখছি, এই 5টা তারাই আমি দেখছি। হুজুর পাক বললো একটা আমি, এটা হইল আমার আলী, এটা ফাতেমা, আর 2টা হাসান হোসেন। তুমি আমার হুসাইনের কোটি কোটি বছরে ছোট। আমার প্রশ্ন হইল, চোখ সামনে, চোখ সামনে, নবুয়ত হইল পিছে। আল্লাহ নবী না দেখে কোনোদিন কোনো কথা বলছে? আচ্ছা, তার নবুয়তের মধ্যে যে পাক পাঞ্জাতন আছে, এইটা কোন একদিন আল্লাহ রসুল দর্শন করেছে? আমার একটু জানা দরকার, কোন হালে, কোন জায়গায়, কোন কারণে উনি পিছের বস্তুটা সামনের চোখ দিয়ে দেখলেন? এই জবাবটা যেন একটু দলিল অনুসারে হয়, মানুষ পাবে, অনেক কিছু পাবে যদি এই প্রশ্নের জবাবটা হয়। রে পাকাই মাতার হইয়া পাকাই মাতার হইয়া শহরেতে যাবে। কেমন কথা? হ্যাঁ, কথাটা কেমন রে বাবা? উনি চোখ বন্ধ, কাউরে দেখে নাই। আমরা সাধারণ চিন্তায় যদি এরকম ভাবি, এই দেশে অনেক পিসাব আছে না? টাঙ্গাইল ডিস্ট্রিক্টে অনেক পিসাব আছে না? এই জায়গা থেকে মানুষ যে বৈরাবর মুড়ি হয় নাই, আত্মসী মুড়ি হয় নাই, এনায়তপুর মুড়ি হয় নাই, তাহলে এত পিসাব এলাকায় থাকতে নিয়ে যাওয়ার দরকার কি? হ্যাঁ, তারা তো 1 নূরের 5 খণ্ড। একজন আর একজন যত ভালো চিনে, তারা তাদেরকে যেভাবে চিনে ওইভাবে চেনার ক্ষমতা কিন্তু আমাদের নাই, আছে বাবা? তারা তাদেরকে যেভাবে চিনে ওইভাবে চেনার ক্ষমতা আমাদের নাই।
আর আমরা মানব অবতারে আইসে সৃষ্টিতে যারে দেখছি তারে যদি একবার দেখি, দেখা মাত্রই দুনিয়াটা হারিয়ে ফেলি, দেখা মাত্র দুনিয়া হারিয়ে ফেলি। ওই জায়গায় যারা স্বীকার করে আইছি পৃথিবীতে এসে তারা দেখার পরে আর আমার কাউকে বলতে হয় নাই তোমার বায়াত হইতে হবে। আমি মানুষকে দৌড়ে যে বলছি আমার এই মানুষটার কাছে বায়াত হইতে হবে। কেন জানেন? এই দেখাটা আজকের দেখা না, এই চেনাচিনি আজকের চেনাচিনি। এই জন্য রহমান বাউলের একটা গান আছে, তুমি হইবা আমার কে হই, আমি তুই কিছু নিশ্চয় না জানি আগের দেখা হইছি লোক দেখলে তোরে মনে কয় না জানি আগেরও দেখা হইছিল ও ভাই। লাগে জানো চিনি চিনি, লাগে জানো চিনি চিনি, না জানিয়া এর দেখা হইছিল কোথায় তোরে দেখলে আমার মনে লয়, না জানিয়া এর দেখা হইছিল কোথায়। তুই আর আমি যাক জাগাতে রে আমার নবাব জানো ও খলিল চান ছিলাম পরস্পর, আমার হইয়াছে দেখা তোর সাথে অনেক কিছু। দিনের পর পয়সা টাকা অনেক দিনের পর গো, অনেক দিনের পর পয়সা টাকা। তুই আর আমি যাকে গাতে রে ওই আমার খলিল চা আমার পাগল ছিলাম পরস্পর, আবারও হইয়াছে দেখায় অনেক দিনের পর। পয়সা টাকা অনেক দিনের পর গো, অনেক দিনের পর পয়সা টাকা অনেক দিনের পর গো, অনেক দিনের পর। আমি তোরে না দেখাতেও এত বছর, না দেখাতে এত বছর, না দেখাতেই এত বছর, দেখা মাত্র পানে চাই না জানি আগেরও দেখা হইছিল ও ভাই। দেখলে তোর মনে হয় না জানিয়া আগেরও দেখা হইছিল ও ভাই। ধরে লাগে জানো চিনি চিনি, না জানিয়া এর দেখা হইছিল কোথায় তোরে দেখলে আমার মনে লয়, না জানিয়া এর দেখা হইছিল কোথায়। আলাদা হব না যতক্ষণ পর্যন্ত হাউজে কাউসারে না পৌঁছাবে। এটা আমার হুজুর পাক বলেছে মাওলা আলীকে। আর আমি তাদের অনুসরণ করে আমার মুর্শিদকে চিনি, আমি তাদের অনুসরণ করে আমার মুর্শিদকে চিনি। কালাকালেও যেন আলাদা না হই, কিচ্ছু চাওয়া নাই, কালাকালেও যেন আলাদা না হই। তাই তার একটা গানের মধ্যে কবি লিখেছে, তোমার সাথে প্রেম করি আমার পরাণ ভরে নাই, আমি আগেই নালিশ কইরা রাখি আবার যেন তোমার দেখা পাই। আমার খলিল চান, আমার নবাব চান, আমার নিজামুদ্দিন চান, এই প্রেমটা ক্ষণিকের প্রেম নয়। জীবনে অনেক মানুষ এসেছে, ভালোবেসেছে,
অনেককেই ভালোবাসছি, কিন্তু তোমার মতো কাউরে ভালো লাগে নাই। কেন জানো? তোমার এই ভালোবাসা, আমার এই ভালোবাসাটা মাত্র ক্ষণিকের ভালোবাসা না। আমি তো পূর্বেই তোমারে পেয়েছিলাম, আর পেয়েই তো তোমারে চাই আসছিলাম। এই জন্যই তো তুমি না আসা পর্যন্ত আমার কাউরে ভালো লাগে নাই। যতক্ষণ পর্যন্ত আমার হুজুর পাক না আসছে, আমার হুজুর লগ্ন হতে অদ্যাবধি পর্যন্ত পবিত্র কাবা ঘরে একজনই আসছে, আর কেউ আসে নাই, আর আসবে কিনে আল্লাহ ছাড়া তা কেউ ভালো। নবুয়াত কি আর নবী কি? নবী আর নবুয়াত কি এক? না না না, নবী হলো ব্যক্তি আর নবুয়াত হলো শক্তি। নবী হলো ব্যক্তি, শক্তিটা হলো নবুয়াত। শক্তি রূপে সন্তাবৃত্ত নবুয়াতি তার চিহ্ন। অষ্টমেতে থাকে বসি নবুয়াতধারী তার নাম। নবুয়াতি মহাশক্তি রূপে নবী নবী বর্তমান যাই তার প্রমাণ। এই জন্য নবী ব্যক্তি, শক্তি রূপে রয় তার মধ্যে নবুয়াত। নবুয়াতের মধ্যে লেখা ছিল আলিফ রা মিম। আলিফ রা মিম। আলিফে আল্লাহ, রাতে রসুল, মিমে মুহাম্মদ রাসূলুল্লাহ। সকলে বলি সাল্লাল্লাহু। সারটি করতে হলো কালেমা তৈয়ব লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। এই জন্য আমার নবীর সাথে কারো তুলনা নাই। নবী 5টি চিহ্নকে সম্মান করেছেন। জিবরাইল বলেছেন, রাসূল বলেছেন যে একটা ছিল আলী, একটা ছিল ফাতেমা, একটা ছিলাম আমি, একটা ছিল হাসাইন, আর একটা ছিল হুসাইন। তাহলে ওনারা 5টা চিহ্ন কোনো একদিন দর্শন করেছিল আল্লাহ রাসূল। আল্লাহ রসুল বলছে আনা ফাতেমাতুল মিন্নি ওয়ানা ফাতেমা, আমি ফাতেমা হইতে ফাতেমা আমা হইতে। আনা আলিউন মিন্নি ওয়ানা আলী, আলী আমা হতে আমি আলী হতে। আনা হাসান হুসাইন মিন্নি ওয়ানা হাসান হুসাইন, ওরা 2 ভাই আমা হতে আমি ওই 2 ভাই হতে। আমরা পাকে পাঞ্জাতন কোনোদিনই আলাদা হব না, জুদা হবে না, দাড়ি কমা থাকবে না, কম বেশি থাকবে না, ছোট বড় থাকবে না, যেই পর্যন্ত বেহেশতের আবে কাউসার পর্যন্ত না পৌঁছাবে। এখন এই যে যখন একটু প্রেমালিঙ্গন হইল, খলিল চানকে অনেকে ভক্তি করলো, সালাম চানকে করলো, দুলাল চানকে করলো, ফারুক চানকে করলো। ভক্তি করলে পরে পীর মুর্শিদের নজরটা থাকে কোথায়? পৃষ্ঠদেশে। যেদিন নূর আকারে ছিলেন আমার নবী, নূর আকারে ছিলেন, নূর হালিয়াতে থাকা অবস্থায় আল্লাহর কুদরতি পায়ে সেজদা করছিলেন মুহাম্মদী নূর। মুহাম্মদী নূর যখন আল্লাহর কুদরতি পায়ে সেজদারত অবস্থায় ছিলেন, তখন একটা জ্বরের কবলে জ্বর তৈরি হয়, আর তখন আল্লাহর খাস রহমতটা ছিল দয়াল নবীর পৃষ্ঠদেশে। তখন এই জ্বরের কবলেই তৈরি হয় মোহরে নবুয়া। এই জন্য পৃষ্ঠদেশে ছিল। আমি ছোট ছোট করে বলার চেষ্টা করলাম, যেহেতু রাত অনেক সময় পার হয়ে গেছে, আর সময়ও নাই, প্রশ্ন আর করা যাবে না। তো ভাইয়ের কাছে আমার একটা প্রশ্ন ছিল, যেটা সময়ের কারণে প্রশ্নটা বলে নাই, যদিও যদি সময় পায় তাহলে আর সময় পাবেন।
আমি একটি গান করব, আমার পালা অনুযায়ী একটি গান করে তারপরে সাফায়াতের কান্ডারি রাসূলুল্লাহ, সাফায়াতের কান্ডারি মদিনাওয়ালা মুহাম্মদ, ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী কারো খাস করে ওয়ারো জিনি শাহাদাতের বাণী তার মুখে আরে খোদার খাজরে তোয়ারো দিদি শাহাদাতের বাণী তার মুখে শুনি কারো খাস করে ওয়ারো জিনি শাহাদাতের বাণী তার মুখে আরে দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ, আরে সালামু আলাইকা দোসরা কোনো মাবুদ নাই এক আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মুস্তাফা নবী কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপের, আরে কেউ বা বলে নবী নূরের পুতুল, কেউ বা বলে নবী গোলাপের ফুল। কেউ বা বলে নবী নূরেরই পুতুল, কেউ বা বলে নবী গোলাপের। আর নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। নহে গোলাপ নহে পুতুল, শুধু নূর আল্লাহ। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মুস্তাফা নবী নবীজি আমার ফকির বাবা, নবীজি আমার কাবারো, নবীজি আমার ফকির বাবা, নবীজি আমার কাবারো। আর নূর নবীজির প্রেমের কাবা হয়েছে মাওলা, আর নূর নবীজির প্রেমের কাবা হয়েছে মাওলা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মুস্তাফা নবী সাল্লাল্লাহু আলাইহি আওয়ালে নবী আখেরে নবী গায়রে নবী গো মাতরেও নবী, আওয়ালে নবী আখেরে নবী গায়রে নবী গো মাতরেও নবী। আর নূর মুহাম্মদানের ছবি মদিনাওয়ালা, আর নূর মুহাম্মদানের ছবি মদিনাওয়ালা। ইয়া মুহাম্মদ, ইয়া মুহাম্মদ মুস্তাফা নবী মুস্তাফা নবী
হাসরে করিলে নিদানে বান্ধব রাইল নদী বিহারে কঠিন হাসরে করিলে নিদানে বান্ধব নাই গো নদী বিহারে আরে পাপি পাপি পার করিবে মদিনাওয়ালা আরে পাপি পাপি পার করিবে আরে পাপি পাপি পার করিবে মদিনাওয়ালা এ মোহাম্মদ মুস্তাফা নবী কঠিন হাসরে পড়িলে নিদানে বান্ধব নাই গো নবীজি পাপি তাপি পার করিবে তরানেওয়ালা মদিনাওয়ালা মদিনাওয়ালার প্রেম যার মধ্যে কমতি থাকবে সে কখনো পারে যেতে পারবে আমার নবী কামলেওয়ালা নূর আমার নবী কাদিজা কুমিনাল্লাহি নূর কিতাবুল মুবিন আমার নবী ওয়ামার সালানা কাইল্লা রাহমাতাল লিল আলাম সে আমার নবীর পবিত্র জবান মুবারকে যাহা জানিয়ে গেছে বলে গেছেন নবী পাক নূর নবী সিরাজম মনিরা হযরত ইয়াসিন সরদার দো আলম সরওয়ারে কায়নাত কায়রি নামদার রাসূল মুকাররম নূরে মুজাসসাম শামসুদ দুহা বাদি জুজানুল হুদা সিরাজম মনিরা প্রিয় নবীজি মুহাম্মদুর রাসূলুল্লাহ সকলে বলে সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই নবীজি বলেছেন কোন সন্তান যদি তার মা বাবার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে চুম্বন প্রিয় নবীজি তার পবিত্র জবানে জানিয়ে দিয়েছেন কোন সন্তান যদি তার মাতা পিতার পায়ে চুম্বন করে ও যেন জান্নাতের দরজার মধ্যে যে চুম্বন করে এক সাহাবা বলল হুজুর আমার তো মাও নেই আমার তো বাবাও নেই আমি কোথায় যে চুম্বন দেব আমার তো মাও নেই আমার তো বাবাও নেই আমি কোথায় যে চুম্বন দেব আল্লাহ রাসূল বলল তুমি তোমার মা বাবার কবরের মধ্যে যা চুম্বন দিও তুমি তোমার মা বাবার কবরের মধ্যে চুম্বন দিও মাতা গুরু পিতা গুরু গুরু জ্যেষ্ঠ ভাই তার চেয়ে অধিক গুরু ভজনের কামাই বললো আমার তো মাও নেই আমার তো বাবাও নেই আমি কোথায় সে চুম্বন দেব বলে তোমার মা বাবার কবর যদি তোমার নাই জানা থাকে তাহলে তুমি সরজমিনে বের হয়ে যাও রাস্তায় বের হয়ে যাও রাস্তায় বের হয়ে সরজমিনে একটা কবর দাগ দিয়ে তৈরি করে নাও আর ওই দাগ দিয়ে কবর তৈরি করে নিয়ে অঙ্কনকৃত কবরে যখন চুম্বন দেবে সেই চুম্বনটা চলে যাবে তোমার মায়ের চরণে তোমার বাবার চরণে আজকে তো আমার নিজামুদ্দিন চান কোথায় আজকে আমার বাবাও নেই আজকে আমার মাও নেই আজকে আমার জোড়ার ভাইও নেই
ও নিজামুদ্দিন নবাব শাহ
রামজান আজকে আমার মা নাই, আজকে আমার পিতা নাই, ওরে আমার খলিল চাঁদ নাই তো জোরার ভাই, অসময় নিদানের কালে আমি কার ছায়ায় যার হারালো সেই তো জানে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই তো জানে, অন্য ব্যথা জানে না রে, যার হারালো সেই তো জানে। কোথায় রইলা তরি কারবাই, ওরে ভাই আইডা বুকে আই, তোর দিকে তাকালে যেন আমার দয়াল থাকে, ভাইয়ে জানে ভাইয়ের জানা, ভাই জানে ভাই জানা, তরি কারবাই বলার বলা, ভাইয়ে জানে ভাইয়ের আমার পরিকার ভাই জানার বলা, ভাই জানে ভাই জানা, পরিকার ভাই জানার বলা, ভাই জানে মাতা গেল পিতা গেল রে, গেল জোরার ভাই, আজকে আবার নিজামুদ্দিন যাইয়া পালাইছে কোথায়, আমি যেন আবার খলিল চানো যাবে রে, নওয়াবশাহ যাবে রে, এতিম বানাইয়া আজকে বড় কাঙাল হইয়া আসি রে একে একে সবাই গেল, একে একে সবাই গেল, কার কাছে দাঁড়াই বলো, একে একে সবাই আমি কার কাছে দাঁড়াই বলো, একে একে সবাই গেল, কার কাছে দাঁড়াই বলো, একে একে সবাই গেল, কার কাছে দাঁড়াই বলো, একে একে সবাই গেল। কোথায় রইলা নিজামুদ্দিন, তোমার খলিল তোমারে ডাকে, কোথায় আমার কলিম চাঁদ
দেখা দেওয়া শিয়া কাঙালো বানাইয়া সালাম রে গেছে এতিম করে আর তো আবার কেহই না আর তো আমার কেহই নাই। এই পুরাবো আরে দেখায় আর তো আবার কেহই না এই পুরানো কালে দেখা, আর তো আমার কেহই নাই। এই পুরানো কালে দেখা, আর তো আমার কেহই নাই। কোথায় রইলা তরিকার ভাই ওরে আবার বাইরে জানে ভাইয়ের জ্বালারে যান পড়ছে জোরার ভাই আজকে আমার নুর ভাই যাইয়া পালাইছে ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা ভাইয়ে জানে ভাইয়ের জ্বালা, তরিকার ভাই গলার বালা ভাইয়ের জানে ভাইয়ের জ্বালা বাবার কাঁধে ছেলের লাশ ছেলের কাঁধে বাবার লাশ ছেলের কাঁধে বাবার লাশ যেজন বহন করে তার মতন আর দুঃখী নাই রে এই বড় সংসার যার হারাইছে সেই তো জানে যার হারাইছে সেই তো জানে। অন্য ব্যথা জানে না রে যে হারাইছে সেই তো জানে আমি তোমার বজনের কাঙা করে দয়ালা করে বাজার বজনের কাঙা তোমার চরণ পাশে মনে রেখো চিরকাল।